বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো বলছে আল কালাম আলা মুস্তাদরাকিল হাকিম সাহিহ ইবনে খুজাইমা ওয়া সাহিহ ইবনে হিব্বান। মুস্তাদরাক হাকিম একটি হাদিসের কিতাব এবং ইবনে খুজাইমা সাহিহ ইবনে খুজাইমা সাহিহ ইবনে হিব্বান, এই তিনটি হাদিসের কিতাব সম্পর্কে আলোচনা বা এই তিনটি কিতাবের পরিচয়। অধিকাংশ মানুষ আপনারা জানেন না যে হাকিম কোন হাদিসের কিতাব, ইবনে হিব্বান হাদিসের কিতাব, তো এই সম্পর্কে কিছুটা পরিচিতি দেওয়া হয়েছে। এই হাদিসের কিতাবগুলিতেও অধিকাংশই সহিহ হাদিস আছে, যদি সবই সহিহ না, কিন্তু তার নিজের ইজতিহাদে মানে নিজের বিবেচনায় তার এলফে তারা বলছেন যে এই হাদিসগুলি আমরা কিতাবে নিয়ে এসেছি, আমরা সহিহ শর্তের খেয়াল রেখে নিয়ে এসেছি, এই জন্য এগুলিকে সহিহ বলা হয়েছে। যদিও গবেষণা করে মুহাদ্দিসরা হাদিসের পণ্ডিতরা লিখেছেন যে দুর্বল আছে। প্রথম হচ্ছে মুস্তাদরাক আল হাকিম, ইমাম হাকিমের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস কিতাবের নাম। মুস্তাদরাক, মুস্তাদরাক মানে কি? মুস্তাদরাক মানে কারো কোন কিছু ছুটে যাওয়া জিনিসকে একত্রিত করা। আমি সেগুলিকে সংকলন করেছি, সংকলন করে বলে এটি হচ্ছে দুই শেখের পড়ছে। আর এছাড়াও বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন এই মুস্তাদরাক কিতাবে যেগুলি ইমাম বুখারী শর্ত হবে তার খেয়াল পড়েন না, কিন্তু এগুলো সহিহ হবে, ইমাম বুখারী শর্ত একটু নিম্ন কিন্তু সহিহ, হ্যাঁ সহিহ, আমি আমার কিতাবে সংকলন করব। এইভাবে তিনি সহিহ হাদিসগুলি নিয়ে এসেছেন। বলছেন লেখক কুতুবুল হাদিস, এই কিতাবটি অত্যন্ত বড় কিতাব। জাখিম মোটা মানুষকে বলে, রাজুলুন জাখিম। হাদিসের কিতাবগুলির মধ্যে একটি বড় কিতাব, খুব বড় কিতাব। যাকারা মুআল্লিফুহু ফিহিল আহাদিস আস-সাহিহাতা আল্লাতী আলা শারতিশ শাইখাইন, এর লেখক বা সংকলক এতে সহিহ হাদিসগুলি বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন যেগুলি দুই শাইখের শর্ত মোতাবেক, মানে ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত মোতাবেক, আও আলা শারতি আহাদিহিমা, অথবা দুইজনের একজনের শর্ত মোতাবেক। তখন বলে দিয়েছেন এটা আলা শারতিল বুখারী অথবা আলা শারতি মুসলিম। ওয়ালাম ইউখাররিজাহা, কিন্তু ওই হাদিসগুলিকে তারা তাদের কিতাবে বুখারীতে এবং মুসলিমে সংকলন করেননি, আমি করে দিলাম। আর যেটি ছুটে গেছিল, ইস্তিদরাক মানে ছুটে যাওয়া জিনিসকে সংকলন করা। কামা যাকারাল আহাদিস আস-সাহিহাতা ইনদাহু, অনুরূপ তিনি তার নিকটে যে হাদিসগুলি সহিহ সেগুলিকে উল্লেখ করেছেন। ওয়া ইল্লাম তাকুন আলা শারতি ওয়াহিদ মিনহুমা, যদিও সেগুলি ইমাম বুখারী বা মুসলিমের বা দুইজনের শর্তের কারো শর্ত মোতাবেক পড়ে না, শর্তের নিম্নেই পড়ছে, কিন্তু তিনি যখন সহিহ মনে করলেন সেগুলিকেও তাতে সংকলন করেছেন। তাহলে তাতে হাদিস আছে কিরকম? বুখারী মুসলিমের শর্ত মোতাবেক যেগুলি পড়েছে সেগুলিও, আর যেগুলি তিনি সহিহ মনে করেছেন কিন্তু শর্ত মোতাবেক পৌঁছে না সেগুলিকেও তিনি নিয়ে এসেছেন এই মুস্তাদরাক কিতাবে। এবং তাতে তিনি বলে দিয়েছেন মুআব্বিরান আনহা, ওই হাদিসগুলি সম্পর্কে তিনি এইভাবে বলেছেন কি, বিআন্নাহা সাহিহাতুল ইসনাদ, এগুলির সনদ সহিহ। বুখারীর শর্ত মোতাবেক মুসলিমের শর্ত মোতাবেক এই কথা বলেননি, বলেছে এগুলির সনদ সহিহ বলেছেন, তার নিকটে সহিহ। কিন্তু অনেকগুলি হাদিস সম্পর্কে অন্য মুহাদ্দিসরা তদন্ত করে তাহকিক করে গবেষণা করে দেখেছে যে না সহিহ নয়, যঈফ। এমনকি কিছু অল্প যদিও মওযু আছে, তার মধ্যে ওসিলার হাদিস, আদম আলাইহিস সালামের যে ওসিলার হাদিস, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই যে হাদিস আমাদের দেশের লোকেরা খুব বয়ান করে, সেই জাল হাদিস, আর সেই হাদিসটি মওযু। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলেছেন মওযু, অন্য বড় অনেক মুহাদ্দিসিনরাই বলেছেন, আগের মুহাদ্দিসিনরাই বলেছেন মওযু হাদিস। সেটিকে মুস্তাদরাক হাকিমে বয়ান করেছেন তিনি, বুখারীর শর্ত মোতাবেক না, মুসলিমের শর্ত মোতাবেক না, এমনকি তার ইজতিহাদে সহিহ কিন্তু সহিহও না আসলে। এজন্য পরে বলবেন এই লেখক যে ইমাম হাকিমের সহিহ হুকুম লাগানোর ক্ষেত্রে তিনি শিথিল, মানে তার হুকুমটা একটু হালকা। অনেক লোক আছে না, মানুষ তিন রকমের আছে, মানুষ তিন রকম, একটা হচ্ছে কট্টর, একটা হচ্ছে মধ্যমপন্থী, হ্যাঁ, আর একটা হচ্ছে একেবারে নরম। দেখবেন ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে কিছু লোক আছে সামান্য একটু ছেলেটা ভুল করে দিল, একবারে কট্টর নিষ্ঠুর। আর কিছু লোক আছে ভাত ফেলে ছেলে মেয়েরা খাচ্ছে, চিটিয়ে এদিক ওদিক করে দিচ্ছে। আমি এরকম অনেক লোক দেখেছি, চিটিয়ে দিচ্ছে। আরে বাবা, ছেলেদেরকে একটু শিখাও। বলছেন না না, অসুবিধা নেই, বড় হবে তখন শিখে নিবে, বড় হবে তখন শিখে নিবে। এখানে যেমন বলে যদি ছোট ছেলে ভুল করে লিসা বুজুরা,
আর যদি যুবকরা ভুল করে, স্বভাব যুবক হবে, এরকম ভুল হবে, আরে হবে তো সংশোধন করো, বুঝতে পেরেছেন? না, এটা আসলে ঠিক না। তাহলে দুই দিকে ভুল, একটা হচ্ছে একেবারে নিষ্ঠুর হয়ে যাওয়া, আর কট্টর একেবারে পদে পদে ভুল ধরবেন, এই এটা কেন ভুল হলো, এটা কেন হইলো। মসজিদ থেকে হেঁটে আসে, আস্তে আস্তে একটু দেরি হয়েছে, ছেলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে হেঁটে আসতে 3 মিনিট লাগবে, না হয় 2 মিনিট আর বেশি লেগেছে, 5 মিনিট বেশি লেগেছে, এবার কোনো শান্তিটা একটু কথা বলছিল, হতে এবারে গরম হবে, কেন দেরি হবে, রাস্তাঘাট তো মুশকিল এগুলো। তাহলে এইভাবে ছেলে মেয়ে কিন্তু হয়ে যাবে, বিদ্রোহী হয়ে যাবে। আর যদি একেবারে শিথিল হয়ে যাবে, ছেলে তো ছেলে, 10 বছর হয়েছে নামাজ পড়ছে না, 12 বছরের নামাজ পড়ে, 13 নামাজ পড়ে না, নামাজ পড়তে বলেন, পড়ে বুদ্ধি হবে তো নিজেই পড়ে। এরকম কিছু বাজের লোক আছে একেবারে শিথিল, আর হক হচ্ছে মধ্যপন্থী হওয়া, একেবারে পদে পদে ভুল ধরিয়েন না। আপনি ওইরকম ভুল অনেক করেছেন আপনার বাল্যকালে, সুতরাং ছেলে মেয়ে ভুল করবে এক একটু। আর একেবারে ফ্রি ছেড়ে দিয়েন না যে নামাজ পড়ার খোঁজ খবর নেই, মেয়ে কোথায় থাকে, কয় ঘন্টা কাটিয়ে এলো, স্কুলের নামে গিয়ে স্কুল শেষ হয় বিকাল 4টায়, আসছে সন্ধ্যা 7টায়, খবরই নেই। মেয়েকে দিয়ে দিচ্ছে, সাবালিকা মেয়েকে মোবাইল দিয়ে দিয়েছেন, ও কার সাথে যে টেলিফোন করে খবরই নেন না আপনি, এমন করিয়েন না। তাহলে মানুষ 3 রকমের সব ক্ষেত্রে আছে। মুহাদ্দিসিনে কেরামরাও ওই রকমই, একদল একবার খুব শক্ত ছিলেন সহিহ জয়ীফের ক্ষেত্রে, আর আরেক দল মধ্যপন্থী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বেশ কিছু মুহাদ্দিসিন না, তাদেরকে মধ্যমপন্থী বলা হয়েছে এই ক্ষেত্রে, সহিহ জয়ীফের হুকুম লাগাবার ক্ষেত্রে। আরেক দল ছিলেন, তারা শিথিল ছিলেন, গাফিলতি ছিল, জয়ীফ হাদিসকে হাসান বলে দিয়েছে, মওযু হাদিসকে হালকা জয়ীফ, অথচ জাল মিথ্যা। তাহলে তাদের কথা নেওয়া যাবে না হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে। এই জন্য মুহাদ্দিস কেরাম বলেছেন যে মধ্যমপন্থী আইম্মায়ে কেরামদের উক্তি দিয়ে আমাদেরকে বাছাই করতে হবে বা ফয়সালা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন হাদিস সম্পর্কে সেটা দেখতে হবে। তাহলে আলী ইবনুল মাদিনী মধ্যমপন্থী, ইমাম বুখারী ওস্তাদ, তিনি কি বলেছেন দেখতে হবে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, ইমাম যাহাবী কি বলেছেন, এরা মধ্যমপন্থী, এগুলি দেখতে হবে। হাদিসের ক্ষেত্রেও এই বিষয়টিকে ঠিক রাখতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে একটা কট্টর লোক আদর্শ না, একজন আলেম কিন্তু খুবই কট্টর, তাহলে ও আদর্শ না, অথচ আলেম। আর একজন আলেম শিথিল, ওর মেয়ে সাবালিকা হয়েছে, বোরকাই পরে না, ওটাও দলিল না, ওর আলেমের আমল দলিল না, ঠিক না? মধ্যমপন্থী কোরআন হাদিস মোতাবেক চলে, একবারে খুব বাড়াবাড়িও করে না, আর একবারে খুব ফ্রি ছেড়ে দিচ্ছে এইরকমও নয়, আর সেটা দলিল, যদিও মানুষের আমল দলিল নয়। হ্যাঁ, আছে বেশ কিছু আইম্মা কেরাম ছিলেন, কিন্তু ওগুলো ওইরকম হাদিস নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে একটা হাদিসে দেখায়, একটা হাদিস সম্পর্কে, যেমন একটা হাদিস বলছি, এখন জিজ্ঞাসা হলো তালাবুল ইলমে ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিখা ফরজ প্রত্যেক মুসলিমের ওপর। এই হাদিসকে কেউ বলেছে যে মজু, একবার কট্টর, অত্যন্ত জয়ীফ, এরকম বলেছে। কেউ বলেছে যে না হাসান, কেউ বলছে না একবারে সহিহ। 3 রকম উক্তি আছে। এখন এই হাদিস সহিহ না জয়ীফ, এই নিয়ে মদিনা ইউনিভার্সিটি যখন আমরা পড়ি, যেহেতু হাদিস নিয়ে পড়েছি, আমাদেরকে ওস্তাদ দিলেন যে এই হাদিসটা ছাত্রদেরকে, 50 জন ছাত্র ক্লাসে, বলছে যে 60 জন, 120 জন করে 2টো সেকশন ছিল, 60 জন, 60টা চেয়ারে এরকম আর কি, বড় টেবিল সহ। আগামীকালকে ছেলেরা এই হাদিসটা স্টাডি করে আসবে সহিহ না জয়ীফ, কারণ ওস্তাদ ভালো করে জানে যে এই হাদিসটা সম্পর্কে খুব ইখতিলাফ আছে। আপনারা কখনো হয়তো শোনেননি, আমরা হাদিস বয়ান করি, কিন্তু কখনো তো বয়ান করি যে হাদিস নিয়ে অনেক ইখতিলাফ আছে। 3 রকম মন্তব্য আছে। একদল বলছে যে বাতিল হাদিস, আর দল বলছে একবার উচ্চ পর্যায়ের সহিহ, আর দল বলছে না হাসান। পুরো স্টাডি করে দেখা গেল, অনেক কিতাব পড়ে শেষ, তাও তখন বুঝতে পারলাম যে আরে বাবা, এই হাদিস সম্পর্কে এত মন্তব্য আইম্মা কেরামদের আছে। তো শেষ দেখা গেল যে হাদিসটা হাসান। এরকম অনেকগুলি হাদিস আছে যেগুলি নিয়ে ইখতিলাফ আছে আইম্মা কেরামদের। তখন যখন ইখতিলাফ হবে তখন মধ্যমপন্থীদের কথা নিতে হবে। ইখতিলাফ নাই, সবাই একমত, অসুবিধা নেই। কট্টর যেটা বলছে, মধ্যমপন্থীও সেটা বলছে, শিথিলটাও সেটা বলছে, তাতে অসুবিধা নেই, একমত হয়ে গেছে। কিন্তু যখন দেখা যাবে যে ইখতিলাফ, তখন দেখতে হবে। যেমন মহিলাদের চেহারা খোলার ক্ষেত্রে, চেহারা খোলা যাবে না মহিলাদের, এই ক্ষেত্রে একদল শিথিল আছে, আরে চেহারা অসুবিধা নেই বলে নিজেরা খুলে নিয়ে বেড়ায়, হ্যাঁ শিথিল। আর এক দল আছে যে না, চেহারা ঢাকতে হবে, ঢাকা ওয়াজিব। আর একদল শুধু চেহারা না, পায়ের একটা আঙ্গুল যেন না দেখা যায়, হ্যাঁ, ওপর থেকে 3 পর্দা দিয়ে ঢাকতে হবে, ওই চোখের ফাটলে যেন না থাকে। আর এক দল আছে চোখের ফাটলের নামে এখন পর্যন্ত অর্ধেক গাল খুলে আছে। তাহলে কোনটা আপনার জন্য দলিল হয়? মধ্যম পথ অবলম্বন করতে হবে। সমস্যা আছেন, সমস্যার সমাধান হচ্ছে চেহারা ঢাকতে হবে, চেহারার পুরোটা ঢাকতে হবে।
হাতের ক্ষেত্রে কাজকর্ম করার সময় হাত খোলা রাখবে, হয়তো বাড়িতে কাজকর্ম করতে হচ্ছে, দেবর টেবর আসছে, কিন্তু হাত খোলা তখনকার ক্ষেত্রে মজবুরি আছে। না, চোখ শুধু যদি চোখ খোলা থাকে, সাহাবী মহিলারা তখন কিন্তু এত চিকন কাপড় ছিল না, তো তখন কি করে, মোটা কাপড় দিয়ে ঢাকা থাকলে, তো এই জন্য এক চোখ খুলে তারা চলতেন। সুতরাং চোখ যদি শুধু চোখ পর্যন্ত খোলা থাকে তো জায়েজ আছে, কিন্তু চোখের নামে যদি এখানে পর্যন্ত খোলা থাকে, এখানে চলে আসছে নেকাবটা, এত মানে ফাটলটা বেশি করে করছে, তো এটা তখন জায়েজ নাই, কারণ ওতে আকর্ষণ বাড়িয়ে দেবে বেশি খোলা থাকলে। শুধু চোখে অসুবিধা নেই, চোখ খোলা যেতে পারে, কারণ তাকে চলতে তো হবে। আর যদি হালকা পর্দা দিয়ে যদি হয় তো ভালো কথা। যাই হোক, আমাদের এতে আসি, দার্সে আসি। ঠিক আছে, অরুব্বামা যাকারা বাযাল আহাদিস আল্লাতী লাম তাসিহা, কখনো কখনো ইমাম হাকিম কিছু হাদিস উল্লেখ করেছেন আল্লাতী লাম তাসিহা, যেগুলি সহিহ নয়, যঈফ অথবা বাতিল, এরকম হাদিস উল্লেখ করেছেন। লাকিন্নাহু নাব্বাহা আলাইহা, তবে তিনি কি করেছেন, তামবিহ, সতর্ক করে দিয়েছেন, হাদিস যঈফ বলে দিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে বলে দিয়েছেন। উনি যদি মনে করেন যেটা যঈফ তো বলে দিয়েছেন, আর কোন কোন ক্ষেত্রে ওনার ইজতিহাদ ভুল করেছে, উনি হয়তো সহিহ বা হাসান মনে করেছেন, কিন্তু আসলে হাসান না, আসলে যঈফ। ওয়া হুয়া মুতাসাহিলুন ফিত তাসহিহ, তবে তিনি শিথিল সহিহ হুকুম লাগাবার ক্ষেত্রে, তাসহিহ মানে সহিহ বলে আখ্যায়িত করার ক্ষেত্রে তিনি শিথিল, তার হুকুমটা শিথিল। অনেক যঈফ হাদিসকে উনি হাসান পৌঁছে দিয়েছেন। ইমাম তিরমিজিও শিথিল, জি রাহমাতুল্লাহ আলাইহি। তার মানে এই না যে তাদের কোনো আইব বয়ান করলাম, কারণ এগুলি জানা জরুরি, সেজন্য বলতে হবে। ইমাম তিরমিজি একটা হাদিসকে সহিহ বলেছেন, জরুরি নয় যে অন্যদের কাছে সহিহ হতে পারে, হাসান হইতে পারে। একটা হাদিস উনি হাসান বলেছেন, হয়তো ওটা যঈফ, হ্যাঁ এরকম আছে। তো এটা যখন জানা থাকবে যে ওনাদের পন্থাটা কেমন ছিল। অনেকে জন্মগত শিথিল, ওকে আপনি শক্ত করতে পারবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা, উমার শক্ত, শয়তান ভয় করতো, মানুষ শয়তান ভয় করতো, জিন শয়তান ভয় করতো, ওরা রাস্তাতে জিন শয়তান আসতো না। কিন্তু উসমান এত নরম মানুষ, খুবই নরম মানুষ, এত নরম মানুষ যে মুশকিল একবারে। তার যে নম্রতা ছিল, ওই নম্রতার কারণে তার বংশের বেশ কিছু লোকেরা অবৈধ কাজ করে নিত, আর লোকেরা তখন আপত্তি তুলতো খলিফার উপর। খলিফা কিছু বললে খবর নেই ওনাকে। উনি যদি ওমরের মতো শক্ত হতেন তো বংশের লোকেরা যখনই খবর পেয়েছেন তখন ভালো করে পানিশমেন্ট দিলে ঠিক হয়ে যেত। কিন্তু হয়তো ভাবলেন যে আচ্ছা তোবা করে এনেছে, শক্ত আরো পানিশমেন্টটা যদি হইতো। তো যার ফলে ওই সময় ফিতনা করার সুযোগ পেয়েছে বাগিরা মিশর থেকে এসে, যদিও সেগুলিকে বাড়িয়ে তিলকে তাল করা হয়েছে, কিন্তু সুযোগ পেয়েছে, তিলের সুযোগ পেয়ে তখন ওগুলোকে তাল করে দিয়েছে, দিয়ে ব্যাপারগুলিকে বড় করে দিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করার পিছনে এইরকমই রহস্যটা ছিল। উসমান, হ্যাঁ, নাব্বাহ মানে সতর্ক করেছেন, তামবিহ করা, তামবিহ মানে সতর্ক করা, সতর্ক করে দিয়েছেন তিনি। আচ্ছা, তো তিনি শিথিল ছিলেন সহিহ বলে আখ্যায়িত করার ক্ষেত্রে হাদিস। ফায়ামবাগি আন ইউতাতাব্বা ওয়া ইউহকাম আলা হাদিসিহি বিমা ইয়ালিকু বিহালিহা, সুতরাং উচিত হবে, ফায়ামবাগি উচিত হবে, আন ইউতাতাব্বা সন্ধান করা, যে ইমাম হাকিম যেগুলিকে সহিহ বলেছেন সন্ধান করতে হবে যে আসলে সহিহ কিনা। ওয়া ইউহকাম আলা হাদিসি, এবং তার হাদিস, তার কিতাবের হাদিসগুলোর উপর হুকুম লাগাইতে হবে, ফয়সালা করতে হবে, বিমা ইয়ালিকু বিহালিহা, যেমন তার অবস্থা যোগ্য, কি অবস্থায় আছে। শুধু ইমাম হাকিম সহিহ বললেই যে সহিহ, একাই তার কথা নেবেন চলবে না, কারণ তিনি যেহেতু শিথিল ছিলেন। তবে তিনি যেটাকে সহিহ বলেছেন, দেখা গেছে ইমাম বুখারী সহিহ বলে দিয়েছেন, ইমাম মুসলিমও বলেছেন, আরো অনেক আইম্মায়ে কেরাম ওইরকম যারা মুহাদ্দিসিন তারা বলেছেন, তাহলে ঠিক আছে। কিন্তু একাই যখন পড়ে যাবেন, না অন্যরা তো বলেননি, এটা উনি একাই বলেছেন, তাহলে এই ব্যাপারে আরো যাচাই করতে হবে, তাহলে তাহকিক তদন্তের প্রয়োজন রয়েছে। ওয়ালা ইয়াজালুল কিতাবু বিহাজাতিন ইলা তাতাব্বুইন ওয়া ইনায়া, এবং এখন পর্যন্ত লেখক বলছেন এখন পর্যন্ত সেই কিতাবের প্রয়োজন রয়েছে রিসার্চ করার, গবেষণা করার, তাতাব্য মানে সন্ধান করতে হবে যে হাদিস সবগুলো কি অবস্থায় আছে, ওয়া ইনায়া এবং গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। ইমাম হাকিমের কিতাব মুস্তাদরাকের উপর ওই রকম গুরুত্ব দিয়ে খেদমত করা হয়নি যে প্রত্যেকটা হাদিসে রিসার্চ করা হবে যে কোন অবস্থায় আছে না আছে, আরো প্রয়োজন আছে খেদমত করার, এই কথা লেখক বলছেন। তারপরে খয়ে বলছেন সহিহ ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বানের সহিহ কিতাব, হাজাল কিতাব তরতিব মুখতারা, এই কিতাবের যে তরতিব আছে, মানে সেটাকে কি বলবো, ধারাবাহিকতা, ধারাবাহিকতা যেটা আছে, যে মানে তিনি সেট করেছেন, এটা মুখতারা মানে একেবারে আশ্চর্য রকমের, মানে অন্যান্য মুহাদ্দিসিনদের তরিকায় নিয়ে আসেননি। অন্যান্য মুহাদ্দিসিনরা কি করেছেন, হয় তাহারাতের হাদিস আগে নিয়ে এসেছেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলোতে আগে পবিত্রতার হাদিস নিয়ে এসেছেন, কারণ আগে উযু করতে হবে, গোসল করতে হবে, পবিত্রতা লাগবে। তারপরে নামাজ নিয়ে এসেছেন, তারপরে নিয়ে এসেছেন যাকাত, তারপরে নিয়ে এসেছেন রোজা, তারপরে নিয়ে এসেছেন হজ, তারপরে নিয়ে এসেছেন বিবাহ শাদী, তারপরে জিহাদ ইত্যাদি, এভাবে নিয়ে এসেছেন। মানে মাসলা মাসাইলে যেগুলো ইবাদত বন্দেগীর হাদিস পবিত্রতার পরে সেগুলো নিয়ে এসেছেন।
ইমাম মুসলিম বলছেন না, ভিতরে তাহারাত বেশি আগে দরকার, উজুর তাহারাত গোসলের আগে ভিতরেটা তো কিতাবুল ঈমান নিয়ে এসেছেন। ইমাম বুখারী বলছেন যে না, ঈমানের আগে, ঈমানটা কিসের উপর নিয়ে আসবে? ওহীর উপর, কোরআনের উপর, রাসূলের উপর, আল্লাহর উপর। সুতরাং তিনি ওহীর অধ্যায়কে আগে নিয়ে এসেছেন। এইভাবে তাদের তরতিবগুলো, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে নিয়ে এসেছেন। কিন্তু ইমাম ইবনে হিব্বান না, মুহাদ্দিসিনদের কারো তরিকা নেই। আচ্ছা, মুসনাদে আহমদ যেগুলি বা অন্যান্য মুসনাদের কিতাব, সেগুলি তরিকা আবার অন্যরকম। সেগুলি তরিকায় এক এক সাহাবীর যতগুলি বর্ণিত হাদিস একসাথে নিয়ে আসছেন। আলিফ থেকে শুরু করে, আলিফ নাম দিয়ে যতগুলি সাহাবীর নাম শুরু হচ্ছে, হ্যাঁ, তার হাদিসগুলি এক জায়গায়। তার আবু বকরের হাদিস এক জায়গায়, আবু হুরায়রার হাদিস এক জায়গায়, আব্দুল্লাহ বিন উমর হাদিস এক জায়গায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতগুলি বর্ণিত হাদিস এক জায়গায়। মুসনাদ আহমদের তরিকা, মুসনাদের তরিকা এটা, ওটা একটা তরিকা, খুব প্রসিদ্ধ তরিকা এটাও মুসনাদের। এই জন্য একই অধ্যায়ে আবু হুরায়রার হাদিস বর্ণিত, কখন নামাজ চলে আসছে, কখন রোজা চলে আসছে, কখন যাকাত চলে আসছে, কখন বিবাহ শাদী চলে আসছে। আপনি মুসনাদ আহমদ খুঁজে, আমি শুধু নামাজের হাদিস খুঁজে পাবেন না। হ্যাঁ, আবু হুরায়রার হাদিস খুঁজবে এক জায়গায় পাবেন, বুঝা গেছে? কিন্তু ইবনে হিব্বান না, কোনটাই তরিকা নেননি। এগুলো আলাদা আশ্চর্য তরিকা। ওই তরিকার যদি ব্যাখ্যা করি তা আপনাদের বেশি প্রয়োজনও নাই, আর দরকারও নেই। আছে মাকতাবা শামিলাতে, ওটা যখন ইবনে হিব্বানের ভূমিকা খুলবেন সবগুলি বয়ান করা হয়েছে কি তরিকায়। বলছে ফালাইসা মুরাত্তাবাল আল আবওয়াব, না তাতে অধ্যায় কায়েম করা হয়েছে, বাবু তাহারা, বাবু সালাহ, যাকা, হ্যাঁ, এবার বাবু সম, এরকম করা হয়নি। ওয়ালা আলাল মাসানিদ, না মুসনাদের তরিকায় করা হয়েছে, যে এক সাহাবীর আগে হাদিস নিয়ে আসো, তারপরে, তাও করা হয়নি। ওয়ালিহাযা আসমাহু আত-তাকাসিম ওয়াল আনওয়া, সেজন্য তিনি তার হাদিসের, ইবনে হিব্বান কিতাব, যে হাদিসের কিতাব, তার নাম রেখেছেন কিতাবুত তাকাসিম ওয়াল আনওয়া। তাতে তাকসিম মানে ভাগ করা হয়েছে, প্রকরণ, ওয়াল আনওয়া এবং বিভিন্ন রকমের ভাগ, এই নাম রেখেছেন হাদিসের। ওয়াল কাশফু আনিল হাদিস মিন কিতাবি হাযা আসিরুন জিদ্দা, এই জন্য তার কিতাব থেকে কোনো হাদিস বের করা অত্যন্ত দুষ্কর, খুবই কষ্টকর। না অধ্যায় আপনি নামাজ, রোজা আর হাদিস একসাথে পাবেন, আর না এক সাহাবীর, আচ্ছা এই হাদিসের রাবি তো আয়েশা, তো আয়েশার নাম বের করলেই রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলি পেয়ে যাবো, তাও পাবেন না, বড় মুশকিল। ওয়াকাদ রাত্তাবাহু বাযুল মুতাআখিরিন আল আবওয়াব, তবে পরবর্তীকালে কিছু পরবর্তী আইম্মায়ে কেরাম বা উলামাগণ অধ্যায়ের ওপর সেগুলিকে তরতিব দিয়েছেন, যাতে করে লোকজনের সুবিধা হয়, সহজ হয়। ওয়া মুসান্নিফুহু মুতাসাহিলুন ফিল হুকমি আলাল হাদিস বিসসিহা, এবং এর লেখক মানে ইবনে হিব্বান, যেমন ইমাম হাকিম শিথিল, তেমন ইবনে হিব্বানও শিথিল। ওয়া মুসান্নিফু মুতাসাহিলুন, এবং এর লেখক অর্থাৎ ইমাম ইবনে হিব্বান শিথিল ফিল হুকমি আল হাদিস বিসসিহা, কোন হাদিসের সহিহ হুকুম লাগাবার ক্ষেত্রে। যঈফ হাদিসকে সহিহ বলে দিয়েছেন, হয়তো হাসান হাদিসকে সহিহ বলে দিয়েছেন। লাকিন্নাহু আকাল্লু তাসাহুলান মিনাল হাকিম, তবে তুলনা করলে হাকিম, ইমাম হাকিমের সাথে তুলনা করলে ইমাম হাকিমের তুলনায় তিনি শিথিলতায় কম, মানে তার শিথিলতা একটু আছে, কিন্তু ইমাম হাকিমের মতো এত বেশি শিথিলতা নাই। তারপরে জিম গয়ে বলছেন সহিহ ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমার সহিহ কিতাব, হুয়া আ'লা মারতাবাতান মিন সহিহ ইবনে হিব্বান, এই ইবনে খুজাইমার হাদিস সহিহ কিতাব ইবনে হিব্বানের যে সহিহ কিতাব আছে তার চাইতে উপর মর্যাদার, মানে বুখারী, মুসলিম, তারপরে কিন্তু বলা যেতে পারে ইবনে খুজাইমার এই সহিহ কিতাব। কেন? লিশিদ্দাতি তাহরিহি, তার অত্যন্ত পরিশ্রমের কারণে, ভালো সন্ধান করে যাচাই বাছাই করে হাদিস তাতে সংকলন করেছেন। হাত্তা ইন্নাহু ইয়াতাওয়াক্কাফু ফি তাসিলি আদনা কালামিন ফিল ইসনাদ, এমন কি তিনি সামান্য যদি সনদে কোন রকমের কারো মন্তব্য থাকে সেখানে তিনি থেমে গেছেন, সহিহ বলতে থেমে গেছেন, না ওই হাদিস না হয়। কারো যদি কোনো আপত্তি থেকে, সামান্য আপত্তি থেকেছে কোনো ইমামের যে এই হাদিস সহিহ নয়, জয়ীফ, তাহলে তিনি ওই হাদিসকে নেননি। তো এই জন্য সহিহ ইবনে খুজাইমা ইমাম হাকিমের কিতাব, মুস্তাদরাক হাকিম, এবং ইবনে হিব্বানের চাইতেও উপর মর্যাদার কিতাব। আল মুস্তাখরাজাত আল সাহিহাইন, চলবে না, থাকবে এখান থেকে। তাহলে মুস্তাখরাজাত, বুখারী মুসলিমের উপর যারা মুস্তাদরাক করেছেন ইমাম হাকিম, তেমন বেশ কিছু ইমামগণ মুস্তাখরাজ লিখেছেন, ওদের কিতাবগুলির নাম হচ্ছে মুস্তাখরাজ আলা সাহিহাইন, মানে বুখারী মুসলিমের উপর মুস্তাখরাজ। মুস্তাখরাজের সংজ্ঞা কি? সংজ্ঞা যখন বুঝবেন তখন বুঝতে পারবেন আবার টার্মটা। বলছেন মওযুউল মুস্তাখরাজ, মুস্তাখরাজ কিতাবের বিষয়বস্তু কি? বিষয়বস্তু কয়, বলছেন হুয়া আইয়াতি আল মুসান্নিফু ইলা কিতাবিন মিন কুতুবিল হাদিস ফায়ুখাররিজু আহাদিসাহু বিআসানিদ লিনাফসিহি মিন গায়রি তরিকি সাহিবিল কিতাব ফায়াজতামি মাহু ফি শাইখি আও মান ফাওকাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অথবা মুসলিমের অথবা দুটারই যে হাদিসগুলি ওই কিতাবগুলিতে আছে, সেই কিতাবের হাদিসগুলিকে একটা একটা করে নিলেন,
পরবর্তীতে যে ইমাম এসছেন তাদের যুগে অথবা তার পরে পরে হাদিস নেওয়ার পরে ইমাম বুখারীর সনদ দিয়ে নয়, যে সনদ দিয়ে তিনি শুনেছেন যে সিলসিলা, ওই সিলসিলা নয়, আমি আমার ওস্তাদ দিয়ে একটাই ঘটনা আমার মাধ্যমে শুনেছেন, আর একজনের মাধ্যমে, আলমের মাধ্যমে শুনেছেন, ঠিক না? আমার মাধ্যম না দিয়ে আরেকজনের মাধ্যমে, ইমাম বুখারী রাহমাতুল্লাহির মাধ্যম দিয়ে না নিয়ে আর একজন শাইখের, আর একজন ইমামের বা বর্ণনাকারীর রাবীর মাধ্যমে, ওস্তাদের মাধ্যমে হাদিসটা নিয়ে ওপর দিকে গিয়ে মিলে গেছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা করেছে। হাদিস সেম হাদিস বুখারীতে যেটা আছে ওইটাই, মুসলিম আছে যে হাদিসগুলি, ওই হাদিসগুলি, কিন্তু আলাদা সনদ দিয়ে ওই হাদিসটাকে সংকলন করা হয়েছে, বর্ণনা করে এই কিতাবগুলিতে সংকলন করা হয়েছে, মুস্তাখরাজ একে বলা হয়। বলছেন হুয়া, ওই হাদিসের সংজ্ঞা হচ্ছে আইয়াতি আল মুসান্নিফ ইলা কিতাব, লেখক কোন একটি কিতাবের উদ্দেশ্য করলো, মিন কুতুবিল হাদিস, হাদিসের কিতাবগুলি, বিশেষ করে বুখারী মুসলিমের মুস্তাখরাজ, ফায়ুখাররিজু আহাদিসহু, তার হাদিসগুলিকে বর্ণনা করলো, বিআসানিদ লিনাফসিহি, নিজের সনদ দিয়ে, মিন গায়রি তারিকে সাহিবিল কিতাব, সাহিবি কিতাব মানে ওই যে বুখারী বা মুসলিম যে কিতাব আছে, ওই কিতাব ওয়ালার, অর্থাৎ ইমাম বুখারী এবং মুসলিমের যে সূত্র, তরিক মানে সূত্র আছে, সেই সূত্র ছাড়া, ওই সূত্র দিয়ে নয়, ওই সূত্র দিয়ে সেম হয়ে গেল। যেমন বুখারীর হাদিস, আর বলছে ইমাম বুখারী বলেছেন হাদাসানা অমুক, তাহলে একই সেম না, ওটাতে না, ওটাতে ফায়দা নেই। আর এক ওস্তাদ দিয়ে ওপরে গিয়ে, 2-3 পিঁড়ি ওপরে গিয়ে তখন ওই হাদিসটা বর্ণনা করা হয়েছে, বিষয়বস্তু এক কিন্তু সনদ আলাদা, এইভাবে বর্ণনা করেছে। ফায়াজতামে মাহফি শাইখি, কোথায় গিয়ে একত্রিত হচ্ছে ওপরে গিয়ে? বলছে হয় ইমাম বুখারীর শাইখে ওস্তাদে গিয়ে, ইমাম বুখারীতে নয়, তার ওস্তাদে গিয়ে, আও মান ফাকহু, অথবা তার ওস্তাদের ওস্তাদ ওপর দিয়ে গিয়ে সেখানে গিয়ে একত্রিত হচ্ছে সনদ, এইভাবে বর্ণনা করেছেন তারা। এর ফায়দা কি পরে বয়ান করবে। এইভাবে কি হাদিস একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী তো আছে আর মুস্তাখরাজের কিতাবে আছে, সনদ আলাদা, ফায়দা কি? ফায়দা আছে। 10টি ফায়দা উল্লেখ করেছেন, তার মধ্যে এখানে 3টি মাত্র উল্লেখ করা আছে। বড় কিতাবগুলিতে ইমাম সৈয়ুতির কিতাব তাদরিবুর রাবি আছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, ওটা আমরা পড়েছি, ওতে 10টি এর উপকারিতা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কয়েকটি মাত্র এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এর উপরে কিছু কিতাব যে লেখা হয়েছে নামগুলি, মুস্তাখরাজের হাদিসের কিতাব আছে, হয়তো জীবনে শোনেননি এগুলো হাদিসের কিতাবের নাম। একটি হচ্ছে আল মুস্তাখরাজ লি আবি বকর আল ইসমাইলি, ইমাম আবু বকর ইসমাইলির কিতাব আল মুস্তাখরাজ আলাল বুখারী। ইমাম বুখারীর প্রত্যেকটা হাদিসকে নিয়েছেন আর নিজের সনদ দিয়ে বয়ান করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম বুখারীর যতটি হাদিস আছে সবগুলি হাদিস হতে আছে, কিন্তু নিজের সনদ দিয়ে তিনি বয়ান করেছেন, নিজের ওস্তাদের সিলসিলা দিয়ে। ইমাম আবু বকর আল ইসমাইলি। 2 নম্বর হচ্ছে আল মুস্তাখরাজ লি আবি আওয়ানা আল ইসফিরাইনি, ইমাম আবু আওয়ানা ইসফিরাইনির মুস্তাখরাজ কিতাব আলা মুসলিমের উপর, ইমাম মুসলিমের হাদিস নিয়ে নিজের সনদ দিয়ে বয়ান করেছেন। আর আবু নুআইম আসবাহানি 3 নম্বরে মুস্তাখরাজ তিনি লিখেছেন আলা কুল্লি মিনহুমা, বুখারীর উপরে মুসলিমের উপর, দুটোর উপরে উনি কাজ করেছেন। এই 3টি কিতাব প্রসিদ্ধ মুস্তাখরাজের ক্ষেত্রে। জিম গয় বলছেন হাল ইলতাজাম আসহাবুল মুস্তাখরাজাত ফিহা মুওয়াফাকাতাস সাহিহান ফিল আলফাজ। প্রশ্ন করছেন লেখক যে হাদিস যে বয়ান করেছেন মুস্তাখরাজের লেখকগুলি, আবু বকর ইসমাইলি, আবু আওয়ানা বা আপনার এই যে আবু নুআইম, তারা কি ইমাম বুখারীর হাদিসগুলির সেম শব্দ দিয়ে বয়ান করেছেন না শব্দে কিছু পার্থক্য আছে? জবাব হচ্ছে শব্দে পার্থক্য আছে। কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে শব্দের পার্থক্যকে মুহাদ্দিসিনরা বৈধ করেছেন। অর্থ যদি ঠিক করে আদায় করে দিতে পারেন তাহলে অসুবিধা নেই। যেমন একটা অর্থের 2টা শব্দ আছে, প্রতি শব্দ দুটোরই অর্থ একই হয়। যেমন সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি, আর বলছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, পার্থক্য তো হয়ে গেল, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর একটা হাদিস আছে আল আমালু বিন্নিয়াত, আর এক হাদিস আছে আমাল জমা নাই, আল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, তাহলে শব্দের পার্থক্যকে মুহাদ্দিসিন কেন জায়েজ করেছে? কারণ এই স্মৃতি শক্তিতে যদি শব্দের শর্ত লাগে, শব্দ যার মুখস্থ নেই, সামান্য শব্দ যদি হয় ভুলে যাও, তাহলে তুমি হাদিস বয়ান করতে পারবে না, তাহলে অনেক হাদিস ছুটে যেত, মানুষের মুশকিল ছিল। এই জন্য শব্দে যদি সামান্য পার্থক্য হয়, অর্থ ঠিক করে আদায় করে দিতে পারেন, তাহলে অসুবিধা নেই। একটা হাদিস বিভিন্ন ভাষার মাকতাবা শামিলা থেকে বের করবেন আর দেখবেন যে একটা হাদিসে শব্দের পার্থক্যের সাথে, বললাম না যে হাদিসে ওই যে কোনটা, এই হাল তো দারুন আর তোমারও না, তোমরা ওই আল্লাহকে দেখতে গিয়ে কষ্ট হবে না যেমন তোমাদের সূর্যকে দেখতে গিয়ে কষ্ট হচ্ছে। তোদারুনাও আছে আর তোমারুনা, তোমাদের কি তাতে সন্দেহ হচ্ছে বা কোনো পেরেশানি হয়? তোমারুনা তোদারুনা, দেখছেন পার্থক্য?
কিন্তু অর্থ কাছাকাছি, এইরকম শব্দের পার্থক্য। তো বলছেন যে লাম ইয়ালতাজিম মুসান্নিফুহা মুওয়াফাকাতাহু ফিল আলফাজি, এই মুস্তাখরাজের লেখকগণ শব্দের দিক দিয়ে হুবহু বুখারী মুসলিমের মতো হইবে এর পাবন্দি করেননি, না শব্দের পার্থক্য হইতে পারে। লিআন্নাহুম ইন্নামা ইয়ারউনা, কারণ তারা বর্ণনা করেছেন আলফাজ আল্লাতী ওয়াসালাতহুম মিন তারিক শাইখিহিম, তাদের ওস্তাদের মাধ্যমে যেই ভাষায় হাদিসটা বর্ণিত হয়েছে সেই ভাষায় তারা বর্ণনা করেছেন। লিযালিকা, এই জন্য ফাকাদ হাসালা ফিহা তাফাউতুন কালিলুন ফি বাযিল আলফাজ, এই জন্য দেখা যাচ্ছে যে বুখারী মুসলিম থেকে সামান্য পার্থক্য ঘটেছে শব্দের ক্ষেত্রে, কিছু কিছু শব্দের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কোন কোন হাদিসের শব্দের ক্ষেত্রে পার্থক্য ঘটেছে। ওয়াকাযালিকা মা আখরাজাহুল মুআল্লিফুন আল কুদামা ফি তাসানিফিহিম আল মুস্তাকিল্লাহ, এইরকমই অনেক পুরাতন লেখকগণ বা হাদিসের সংকলকগণ মুহাদ্দিসিনগণ তাদের লিখনীতে, নিজের নিজের লিখনী, মুস্তাখরাজ নাই, ছাড়াও নিজের নিজের লিখনীতে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, যেমন ইমাম বাইহাকি সুনানে বাইহাকি, তারপর ইমাম বাগবী, তারপরে ওয়াশিবহমা, এইরকম অনেকে কাইলিনা, তারা কি বলেছেন রাওয়াহুল বুখারী, কিন্তু তারা বলেছেন ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কিন্তু হাদিস মিলালে বাইহাকির হাদিসকে বুখারীর সাথে মিলালে দেখা যায় শব্দে কিছু পার্থক্য আছে। তাহলে কেমন কথা, তারা কি মিথ্যা বলেছেন? না, তাদের উদ্দেশ্য হচ্ছে আসল বক্তব্যটি বুখারীতে আছে, ভাব অর্থ ঠিক আছে, শব্দের যদিও পার্থক্য আছে। তাই বলছেন ফাকাদ ওয়াকা ফি বাযি তাফাউতুন ফিল মানা, কিছু হাদিসে অর্থের ক্ষেত্রে পার্থক্য তো আছে, অফিল আলফাজে শব্দেও পার্থক্য আছে। ফামুরাদুহুম মিন কাওলিহিম, তাহলে তাদের উদ্দেশ্য যে রাওয়াহুল বুখারী মুসলিম, ইমাম বুখারী বয়ান করেছেন, ইমাম মুসলিম বয়ান করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আন্নাহুমা রাওয়ায়া আসলাহু, এই হাদিসের আসল বিষয়টি, মূল বিষয়টি ইমাম বুখারী ও মুসলিম তারা বর্ণনা করেছেন। তারপরে বলছেন হাল ইয়াজুজু আন্নান কলা মিন হাদিসান ওয়া নাযুহু ইলাইহিমা, আচ্ছা তাহলে কি এরকম চলবে যে বাইহাকিতে একটা হাদিস আছে আর বাগবীতে হাদিস আছে আর ওই হাদিসটা বুখারীতে আছে, আমি বুখারী দেখলাম না, বাইহাকি থেকে নকল করে বললাম যে বাইহাকি লিখেছেন রাওয়াহুল বুখারী, আর বলে দিলাম যে ইমাম বুখারী বয়ান করেছেন, বুখারী খুলে দেখেননি, চলবে? যে এটা ঠিক হবে না, কারণ আপনি বুখারী দেখেননি। তাহলে বলেন আমি বাইহাকি থেকে এটা নোট করছি, এরকম আমি মুস্তাখরাজ আবু বকর ইসমাইলি থেকে আমি এটা নোট করছি, এরকম বলেন। বেনাআন আলা মা তাকাদ্দামা, আগে যে কথাগুলি আলোচনা হলো তার উপর ভিত্তি করে বলবো যে ফালা ইয়াজুজু লিশাখসিন, কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে আইয়ান কোলা মিনাল মুস্তাখরাজাত, হাদিসকে নকল করছে মুস্তাখরাজ কিতাব থেকে, আবিল কুতুবিল মাজকুর আনেফান, অথবা এক্ষুনি যে হাদিসের কিতাবগুলি উল্লেখ করলাম বাইহাকি বাগবী এ ধরনের হাদিসগুলি, কোন হাদিস নকল করলো আর বলবো ইয়াকুল, তারপর বলছে রাওয়াহুল বুখারী ও মুসলিম, ইমাম বুখারী বয়ান করেছেন আর ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইল্লা বিআহদি আমরাইন, দুটি শর্তের সাথে বলতে পারে। একটা আইয়ুকাবিল আল হাদিস বিরিওয়ায়াতিহিমা, হাদিসটা মুস্তাখরাজ থেকে নিয়ে অথবা বাইহাকি থেকে নিয়ে আবার বুখারী চেক করে দেখলেন, বুখারীর সাথে মিলিয়ে দেখুক, দেখার পরে দেখলেন যে না বুখারী তো ঠিক আছে, আমি কনফার্ম হয়ে গেলাম বুখারীতে হাদিস আছে, তারপরে বলেন যে ইমাম বুখারী riwayat করেছেন। আও ইয়াকুল, অথবা কি বলবে সাহিবুল মুস্তাখরাজ, মুস্তাখরাজের লেখক বলেছেন, অথবা এই লেখক বাইহাকি বা বাগবী এই লেখকরা বলেছেন আখরাজাহু বিলাফজিহি, যদি কোন হাদিস সম্পর্কে তারা বলেন যে এই হাদিস ইমাম বুখারী ও মুসলিম এই শব্দেই বয়ান করেছেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আমি যদিও আমার কাছে বুখারী নেই বা বুখারী থেকে আমি নকল করলাম না, বাইহাকি থেকে নকল করলাম, বাগবী থেকে নকল করলাম, অথবা মুস্তাখরাজ থেকে নকল করলাম, কিন্তু তারা বলেছেন যে এই হাদিসটা ইমাম বুখারী এই শব্দেই উল্লেখ করেছেন, ইমাম মুসলিম এই শব্দেই উল্লেখ করেছেন, সুতরাং যথেষ্ট, জরুরি নয় যে আপনাকে দেখতে হবে। আমাদের এগুলি দরকার হবে না, কিন্তু একটা দরকার হবে, মিশকাতের দরকার হবে। মিশকাত, আমাদের দেশের বেশিরভাগ আলেমরা মিশকাত পড়ে, বুখারী খুঁজে দেখে না, মুসলিম খুঁজে দেখে না, মিশকাত আছে মুত্তাফাকুন আলাইহি, বুলুগুল মারামে দেখেন, বুলুগুল মারামে আছে যে এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিম আছে, বুলুগুল মারাম থেকে নোট করে আর বলে দেন যে মুসলিম আছে, বুখারীতে আছে। এটার ক্ষেত্রে আমানত হচ্ছে যে আপনার পক্ষে সম্ভব হইলে আপনি বুখারীটা মিলিয়ে দেখে নেন, বিশেষ করে ভালো আলেমদের, জনসাধারণের কথা বলছি না, আলেমদের কথা বলছি। কারণ হইতে পারে সামান্য শব্দে পার্থক্য আছে, আর শব্দের পার্থক্য থাকা সত্ত্বেও আপনি বুখারী বলে দিলেন, অথচ বুখারীতে ওই শব্দটা নেই, অন্য শব্দ আছে। জনসাধারণের জন্য অনেক কিছুই মাফ আছে, ছাড় আছে, কারণ ও তো মিলাইতেই পারবে না। কিন্তু আলেমদের জন্য উচিত হবে যে ওই যেটা পরের কিতাব সেটা কিতাবের নির্ভর না করে আসল কিতাবের দিকে ফিরে আসো, বুখারী দেখে নিক, মুসলিম দেখে নিক। বিশেষ করে মিশকাত আর এই বুলুগুল মারাম এগুলি আমাদের মাদ্রাসায় পড়া হয়, আলিয়াতেও পড়া হয়, আর কওমি মাদ্রাসাতেও পড়া হয়। এইসব কিতাব বা এমনিও এখানে আপনি বুলুগুল মারাম পাচ্ছেন, এগুলিকে মিলিয়ে রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন আছে, বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদ তিরমিজিতে, আবু দাউদ খুলেও দেখলেন না, রিয়াজুস সালেহিন বুখারীতে আছে। হইতে পারে সামান্য শব্দের পার্থক্য আছে, উনি অন্য কিতাব থেকে নকল করেছেন, মুসনাদ আহমদ থেকে নকল করেছেন, কিন্তু জানেন যে বুখারীতে মুসলিমে যেহেতু আসল বিষয়টি আছে, আখরাজাহুল বুখারী বলে দিয়েছেন। এরকম অনেক ক্ষেত্রে আছে।
ইমাম ইবনে কাসিরের ওইরকম। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ মুসনাদ আহমদের বেশিরভাগ হাওয়ালা দিয়েছেন, কিন্তু মুসনাদ আহমদের হাদিসটি বুখারীতেও আছে। আপনি শুধু যদি ইবনে কাসির পড়েন তাহলে বলে দেন মুসনাদ আহমদ আছে, অথচ হাদিসটা বুখারীতেও আছে। একটু যদি বেশি পড়াশোনা করতেন তাহলে আপনি বুখারীর নাম বলতে পারতেন যে বুখারীতে আছে, গুরুত্ব বেড়ে যেত কথাটা। কারণ বুখারী সবগুলি হাদিস সহিহ, মুসলিম সবগুলি হাদিস সহিহ, কিন্তু মুসনাদ আহমদের না, এরকম না। হয়েছে, হয়ে গেছে। আর একটু আছে, শেষ করি তাহলে। 11 নম্বর পৌঁছে ফাওয়াইদুল মুস্তাখরাজাত আলা সাহিহাইন। বুখারী মুসলিমের উপর যে মুস্তাখরাজ কিতাব লেখা আছে এর কি ফায়দা, যেটা বলছিলাম, লাভ কি? তাহলে হাদিস ওই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের সনদ দিয়ে বয়ান করলো। বলছে যে লিল মুস্তাখরাজাত আলা সাহিহাইন ফাওয়াইদু কাসীরা তুকারিবুল আশারা। সাহিহাইন বুখারী মুসলিমের উপর যে মুস্তাখরাজ কিতাবগুলি লেখা আছে এগুলোর বহু ফায়দা আছে, উপকারিতা আছে, কাছাকাছি 10-এর মতো, কাছাকাছি 10টি ফায়দা আছে। যাকারাহা সয়্যুতি ফি তাদরিবিহি। ইমাম সয়্যুতি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তালাহুল হাদিস, উসুল হাদিসের কিতাব তাদরিবুর রাবিতে তিনি বর্ণনা করেছেন, বেশ মোটা কিতাব, 500-600 পৃষ্ঠার কিতাব। ওয়া ইলাইকা আহাম্মুহা, আপনাকে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বয়ান করা হচ্ছে। 3টি বয়ান করেছেন এখানে। উলুউল ইসনাদ, প্রথম কথা, সনদ হয়তো লম্বা আছে সেটাকে ছোট করা, মাধ্যম ছোট করা। মাধ্যম ছোট হলে ভালো না বড় হলে ভালো? ছোট হলে ভালো। যে বুঝছেন ঠিক জবাব দিয়েছেন। যেমন মনে করেন আমি বয়ান করছি যে আমি শাইখ ইবনে বাজের কাছে এটি শুনেছি, এই বিষয়টি, এই ফতোয়াটি শুনেছি, শাইখ ইবনে উসাইমিনের কাছে এই ফতোয়াটি শুনেছি। আপনি শুনলেন, শোনার পরে মাধ্যম কয়টা হলো? আপনি আমার কাছ থেকে শুনলেন আর শোনার বললেন যে আমার ওস্তাদ শুনেছেন ইবনে বাজের কাছে, 3টা মাধ্যম হইল, তাই না? কিন্তু আরেকজন সরাসরি আপনার মাধ্যম দিয়ে না এসে ও আর একটা মাধ্যম কমিয়ে দিল হয়তো। ওই সরাসরি যদি ইবনে বাজের জামানা পেত তাহলে, বা এখানে আরেকটু বাড়ায়, কারণ 3টাতে কোনো সনদ নেই। সনদে কমপক্ষে 5 জন 7 জন 8 জনের নাম আছে, দিয়ে পৌঁছেছে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে আমার কাছ থেকে আমি শুনেছি শাইখ ইবনে বাজের কাছে, আমার কাছ থেকে মাহমুদের কাছ থেকে আর একজন কেউ মুবারক উদাহরণস্বরূপ শুনেছে, সরাসরি শুনেনি। মুবারক দেখলো যে মাহমুদ আমি তো দুজনই দাম্মামে আছি, তো মাহমুদের ভাইয়া হয়ে মাহমুদের কাছ থেকে আমি শুনলাম, ও কটা হইলো? 4টা হইলো না? মাহমুদ জানছে যে এখানে তো শেখ আছেন, সরাসরি আমার কাছে এসে আমার কাছ থেকে শুনে দিল, শোনার পরে বয়ান করে দিল। ফায়াজ তো শেখই তার শেখের কাছে এসে মিলে গেল, আর ওই ভাইয়া দিয়ে না নিয়ে এদিক থেকে নিয়ে কমে গেল না, নাহলে বেশি হয়ে যেত। তো এই ফায়দাটা একটা হয়েছে যে সনদটা উপরে উঠলো। যত উপরে উঠবে তাহলে দুর্বলতা থেকে অনেকটাই মুক্ত হবে, কারণ যত লম্বা হবে এই রাবিগুলো কেমন, স্মৃতিশক্তির দিক দিয়ে কেমন, ইমানের দিক দিয়ে কেমন, প্রশ্ন উঠবে। আর যত শর্ট হবে তত বেশি ফায়দা। এই জন্য বুখারীতে প্রায় 30-এর বেশি হাদিস আছে, এগুলোকে সোলাসি বলা হয়, মানে 3টা মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। হাদিসের মর্যাদাই আলাদা, 3টা মাধ্যম মাত্র। ইমাম বুখারী তার ওস্তাদ, তারপরে তাবির পরে সাহাবী। একটা হচ্ছে উলুউল ইসনাদ, সনদটা উপরে হওয়া, আলী হওয়া। লিআন্না মুসান্নিফাল মুস্তাখরাজ লাউ রাওয়া হাদিসান মিন তারিকিল বুখারী, কারণ মুস্তাখরাজের যে লেখক উনি যদি ইমাম বুখারীর রাস্তা দিয়ে হাদিসটা বয়ান করতেন, উদাহরণস্বরূপ লাওয়াকা আনজাল মিনা তারিকিল্লাযী রাওয়াহু বিহি, তাহলে ওই হাদিসটি আরো নিচে নেমে যেত ওই হাদিসের তুলনায় যেটা তিনি বর্ণনা করেছেন ফিল মুস্তাখরাজে। দেখা গেছে যে এখানে আমার 5টা পিঁড়ি লাগছে, 5টা পিঁড়ি না দিয়ে আমি 3 পিঁড়ি 4 পিঁড়ি দিয়ে পৌঁছে দিলাম। 7 পিঁড়ি লাগছে, 7 পিঁড়ি না দিয়ে 6 পিঁড়ি 5 পিঁড়ি দিয়ে আমি হাদিসটা পৌঁছে দিলাম। এই একটা ফায়দা। আর একটা ফায়দা হচ্ছে আয-জিয়াদা ফি কদরিস সহিহ, সহিহ হাদিসের পরিমাণে কিছু বাড়তি হওয়া। ওয়া যালিকা লিমা ইয়াকাউ মিন আলফাজিন যায়দাতিন ওয়া তাতিম্মাতিন ফি বাযিল হাদিস। কিছু হাদিসে ইমাম বুখারী শর্ট বয়ান করেছে, সংক্ষেপ। মুস্তাখরাজের লেখক দেখলেন যে আমার ওস্তাদের মাধ্যমে যে এই হাদিসটা শুনেছি, সেম হাদিসটা ওতে কিন্তু আরেকটি বাড়তি কথা আছে, এরকম বেশ কিছু হাদিস আছে, তাহলে অতিরিক্ত কিছু আরো বিষয় জানা গেল। 3 নম্বর হচ্ছে আল কুওয়াতু বিকাসরাতিত তুরুক। ইমাম বুখারীর ওই কিতাব যদি থাকতো তো একটা সূত্র হয়তো সেখানে পেলাম, কিন্তু মুস্তাখরাজের লেখক আর একটা সূত্র দিয়ে যখন হাদিস বয়ান করলেন তাহলে আরো বেশ কিছু সূত্র পেলাম। বিভিন্ন সূত্র দিয়ে যখন একটা বিষয় সাব্যস্ত হবে তখন বিষয়টি আরো বলিষ্ঠ হবে না, হবে না, মজবুত হবে। বলছেন আল কুওয়াতু, শক্তি পাবে ওই হাদিসটি, বিকাসরাতিত তুরুক, অনেক সনদ হওয়ার কারণে। একটা সনদ ইমাম বুখারী হলো আর একটা সনদ মুস্তাখরাজের লেখকের হলো, এই করে হাদিসটি বেশি শক্তিশালী হবে। ওয়া ফায়দাতুহা আত-তারজিহ ইনদাল মুআরাজা। আচ্ছা, বেশি সূত্র হলে ফায়দা কি, এর উপকার হবে কি, যখন দেখবো দুটো হাদিসের দ্বন্দ্ব হচ্ছে, একটা হাদিসে এইরকম করতে হবে আর একটা হাদিসে এইরকম করতে হবে, দুটোর মধ্যে তখন সমন্বয় করার সময় ফায়দা হবে যে এই হাদিসে বেশি সনদের দিয়ে মজবুত, সুতরাং এটার উপর আমল করব।
ওই হাদিসের সনদ দিক দিয়ে দুর্বল না, ওইটার উপর আমল করবো না। যেমন উদাহরণস্বরূপ বলি যে একটা হাদিস আছে, মান মাসসা যাকারহু ফালিয়াতাওয়াদ্দা, যদি কেউ লজ্জা স্থান স্পর্শ করে সে যেন উযু করে নেয়। তাহলে লজ্জা স্থানে সরাসরি হাত পড়লে কি হবে? উযু ভেঙে যাবে। বুসরা বিনতে সাফওয়ানের হাদিস। কিন্তু তালাক বিন আলীর আরেকটি হাদিস আছে যে ওটা তো তোমার শরীরের অঙ্গ, হালুহা ইল্লা বুযআতুম মিনকা, তোমার শরীরের একটা অঙ্গ, হাত ছুলে উযু করতে হবে নাকি? মাথা ছুলে উযু করতে হবে নাকি? পা ছুলে উযু করতে হবে? রান ছুলে উযু করতে হবে? ওই রকম করতে হবে না। দুই হাদিসের দ্বন্দ্ব। মুহাদ্দিসিনরা বলছেন তাহলে দুই হাদিসটাকে আমরা যাচাই করে দেখব যে তালাক বিন আলীর হাদিস সনদের দিক দিয়ে বেশি সহি শক্তিশালী না বুসরা বিনতে সাফওয়ানের হাদিস বেশি শক্তিশালী। তারা বলছেন যে না, বুসরার হাদিস যেটা আছে যে লজ্জা স্থান ছুলে উযু টুটে যাবে, এটা বেশি শক্তিশালী। তাহলে সমন্বয় করার ক্ষেত্রে ফায়দা হলো, কারণ এটা হাদিস আমাদের কাছে বা মুহাদ্দিসিনদের কাছে বেশি শক্তিশালী। তো এইভাবে এই ফায়দাগুলি পাওয়া যাবে যদি মুস্তাখরাজের হাদিসগুলি সম্পর্কে জানা থাকে। তাহলে তারপরে আসছে মাহুয়াল মাহকুম বিসিহাতি মিম্মা রাওয়াহু শাইখান, বুখারী মুসলিমে যে হাদিসগুলি রয়েছে সহিহ, সেগুলি সম্পর্কে কি মন্তব্য, যে সবগুলি সহিহ না তাতে কিছু ব্যতিক্রম আছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ দেন তো ইনশাআল্লাহ আলোচনা হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওযু করতে হবে না এরকম হাদিস নেই। কে বলল হাদিস আছে? না, ওইরকম হাদিস নেই। না, এরকম মাসলা থাকতে পারে, ভিত্তির মাসলা থাকতে পারে, কিন্তু হাদিস নেই। উটের গোশত খেয়ে উযু করতে হবে না এমন কোন হাদিস নেই। আরেকটি বিষয় আছে, হয়তো ওইটার সাথে আপনার হয়ে গেছে। প্রথম দিকে হুকুম ছিল যে আগুনে কোনো কিছু যদি পাক করা হয় সেটা খেলে উযু করতে হবে, এটা হুকুম ছিল প্রথম। আগুনে যেমন সবজি পাক করেছেন, সবজি খেলে তাহলে উযু করতে হবে, এই হুকুম আর নাই, সেটা রহিত করে দেওয়া হয়েছে। আখিরুল আমরাইন তারকুল উযু মিন মাসাতিন নার, আগুনে যা পাকশাক করা হয়েছে সেটা খেলে উযু করতে হবে না, এটা হচ্ছে শেষ হুকুম। ওই ক্ষেত্রে ওটা আছে, কিন্তু উযুর ক্ষেত্রে কি বলছে, উটের গোশত খেলে উযু করার হাদিসই আছে, এর বিপরীত কোনো বিরোধী হাদিস নেই আমার জানা। মন গড়া ফতোয়া থাকতে পারে, ফতোয়া এই জন্য হয়েছে হয়তো যে হাদিস তাদের কাছে পৌঁছেনি, তাদের ইমামের কাছে যদি না পৌঁছা থাকে তো তিনি মাজুর ছিলেন, কিন্তু পরবর্তী লোকেরা যার কাছে হাদিস পৌঁছেছে তার জন্য ফরজ, যে আল্লাহ নবীর হাদিস থাকতে তুমি কেন হাদিস বিরোধী কাজ করবে? হাদিস বিরোধী কাজ করা যাবে না। সৈয়তির কিতাব, একটা লোক, আমি মনে করেন আমি যদি হাদিসের আলোচনা করি, আমি হাদিস পড়েছি, হাদিসের উপর আমি অনেকটাই দলিল হইতে পারি, যদি মানে আমার কথার গুরুত্ব হইতে পারে, দলিল মানে গুরুত্ব হইতে পারে। কিন্তু আমি যদি কম্পিউটারের কিছু নলেজ বলি তো আমি ভিত্তিহীন বলতে পারি, আমার চেয়ে তো অনেক বেশি জানে এরা, ঠিক না? ওই রকমই সৈয়দি রহমতুল্লাহ, আল্লাহ মাফ করে, তিনি যখন উসুলে হাদিস লিখেছেন, খুব ভালো লিখেছেন। উসুল হাদিস তো মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, কিন্তু আকীদার ক্ষেত্রে সুফিবাদে জড়িয়ে যাওয়ার কারণে তিনি বিভ্রান্তির শিকার হয়েছেন। সুতরাং আকীদার ক্ষেত্রে সাবধান। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব কথা হাবি তার একটা কিতাব আছে, সেই কিতাব অনেক খোরাফাত আছে। তারপরে আগের জামানে পাণ্ডুলিপির যুগ ছিল, এখনকার যুগে আমার কিতাবে আমার বক্তব্যে কিছু যদি ঢুকিয়ে দিতে পারি, তখনকার পাণ্ডুলিপিতে হইতে পারে ইমাম সৈয়দী কথা লিখে তার কিতাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হাত বেরিয়ে এসছে, হইতে পারে না, শত্রুতা না, ওইটা দলিল হিসেবে পেশ করবো। সৈয়দের নাম দিয়ে দেওয়া মানে বিরাট দলিলের ব্যাপার, দলিল হয়ে গেল এটা, বুঝতে পেরেছেন? আমার নামে যদি বলতে পারে যে, মনে করেন যে আমার নামে, আপনার নাম হইলে হয়তো হেলাল বলেছে, কি জানো, কিন্তু শেখ মতিউর রহমান বলেছে যে ব্যাংকের সুদ নেওয়া যাবে, দলিল হয়ে গেল। ব্যাংকের সুদ নেওয়া যাবে, দলিল হয়ে গেল। ও এত বড় আলেম বলেছে, অমুক বলেছে, ঠিক না? তো এইরকম বিষয় হইতে পারে। তো বিদাতিরা তাদের বিদাতগুলিকে চালু করার জন্য ইমাম সৈয়দের কিতাবে ঢুকিয়ে দিয়েছে, এটা হইতে পারে। তখনকার পাণ্ডুলিপি জমানা ছিল, পাণ্ডুলিপিতে দু চারটা কাগজ ঢুকিয়ে দেওয়ার কোনো ব্যাপার। এখনকার মতো জিল বাঁধা, খন্ড বাঁধা কিতাবও নয়, সুরক্ষিত প্রিন্ট করাও নয়, ইত্যাদি। তবে সৈয়দি রহমতুল্লাহ সম্পর্কে যেটা মানে নিরপেক্ষ এবং কোন রকমের কোন সাইড নিয়ে নয়, সেটা হচ্ছে ইনসাফের কথা, যে তিনি যা পাইতেন তাই কুড়িয়ে ভরিয়ে দিতেন। হাতে বললাইলেন, আরবি ভাষায় বলা হয়েছে, ওর তর্জমা করলাম এটা। হ্যাঁ, তার সম্পর্কে বলেছেন তার পরের জামানার মুহাদ্দিসিনরা যারা সহিহ আকীদার আইম্মায়ে কেরাম, যে তিনি রাত্রের লকড়ি কুড়া লোকের মতো। রাত্রে লকড়ি কুড়া, আরবিতে একটা প্রবাদ আছে, কে লকড়ি কুড়া ছিল রাত্রে, লকড়ি কুড়া বুঝেন না, কাঠুরিয়ারা লকড়ি কুড়িয়া বেড়ায় বা লাকড়ি কুড়ায়। তো লকড়ি কুড়াইতে কুড়াইতে রাতের অন্ধকারে লকড়ি কুড়াইছে, সাপ কুড়িয়ে ভরে নিয়েছে তার ইয়েতে, কি বলে যেতে, টকরিতে সাপ ভরে নিয়েছে, লকড়ি কুড়াচ্ছে। ও সাপটাও লকড়ি মনে করে কুড়িয়ে নেবে, বসে আর বলেন তার বিপদ হবে, মাথায় যখন নিবে টকরি তখন কি হবে। তো
সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনি যা পেতেন তাই জমা করে দিন। তার মধ্যে শুনেছেন যে রেফাই যখন এসেছিল আর একটা শের কবিতা পড়লো, আর তখন হাত বেরিয়ে চলে এলো কবর থেকে, দিল, ওটাও জমা করে লিখে দিল। আশ্চর্য কথা, আবু বকরের জন্য বের হইলো না, মা আয়েশার জন্য বের হইলো না, এত প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম, তাদের জন্য জিন্দেগিতে হাত বের হলো না, সালামের জবাব আসলো। আর রেফাই বিদাতির জন্য কি করে বের হলো, মিশর থেকে আসলো, তারপরে শের পড়ে না, কোরআন আয়াত পড়ে বের হলো না, হাদিস পড়ে না, দুরুদ পড়ে শের পড়লো, তখন বেরিয়ে গেল। আশ্চর্য কথা, শের ভালোবাসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইরকম বেশ কিছু আপত্তিকর জিনিস আছে। তারপর আল্লাহর আসমা সিফাত গুণাবলীর ক্ষেত্রে তাবিল আছে তার কিতাব জালালেন। কারণ আমাদের দেশের কওমি মাদ্রাসার পড়া লোকেরা বা আলিয়া মাদ্রাসার পড়া মৌলভী সাহেবরা এই এক বিপদে পড়ে আছে। তারা তো তফসির সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, আসমা সিফাতের তো কোনো জ্ঞানই নেই আল্লাহর গুণাবলী সম্পর্কে, যার ফলে সৈয়দি তফসির জালালাইন এর চাইতে ভালো তফসির কি আছে? তফসির জালালাইনে আল্লাহর গুণাবলীর তাবিল অর্থের বিকৃতি ঘটানো হয়েছে। আল্লাহর ওয়াজহ মানে সত্তা, হাত মানে কুওয়াত ক্ষমতা, কুদরত মজুদ আছে। তাহলে এই ক্ষেত্রে দলিল নন তিনি, কারণ তার উপর এই বিষয়টি স্পষ্ট ছিল না, তার উপর এই বিষয়টি স্পষ্ট ছিল না। যেমন ইমাম ইবনে তাইমিয়ার উপর স্পষ্ট, ইমাম ইবনুল কাইয়িমের উপর স্পষ্ট, তেমন তার উপর স্পষ্ট ছিল না। ইবনে কাসির উপর স্পষ্ট, ইবনে কাসির এই ক্ষেত্রে ভুল করেননি। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে ওয়াজন চেহারাকে চেহারাই বলেছেন, হাতকে হাতই বলেছেন, হ্যাঁ চোখকে চোখই বলেছেন। কিন্তু জালালউদ্দিন সৈয়দী চোখ মানে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, হাত মানে ক্ষমতা শক্তি। ইমাম আবু হানিফা কি বলছেন? হাত মানে শক্তি বলা যাবে না। তাহলে ইমাম আবু হানিফার আকীদা সেটা হচ্ছে ইবনে তাইমিয়ার আকীদা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। কিন্তু ইমাম সৈয়দী না, ইমাম আবু হানিফার আকীদার বিরোধী। ইমাম আবু হানিফার কিতাব ফিকহ আকবর পড়ে শুনিয়েছি আপনাদেরকে, আর দরকার হলে আবার শুনবেন আমার কাছে কিতাব শুনে যারা নতুন। ইমাম আবু হানিফা বলছেন যারা হাত মানে কুদরত বললে তারা ঠিক নয়, বরং ঠিক হচ্ছে হাত মানে আল্লাহর হাত, আল্লাহর হাতের মতো হাত। বুঝা গেছে? হানাফি সৈয়দীর আকীদা বিশ্বাস, আবু হানিফার আকীদা বিশ্বাসী নয়। মুশকিল তো হয়েছে এটা, সৈয়দীর ভ্রান্ত আকীদায় বিশ্বাসী কিন্তু আবু হানিফার আকীদায় বিশ্বাসী নয়। এই জন্য বাংলাদেশে ফিকহ আকবরের তরজমা হয়ে গেছে। আমি ইচ্ছা করেছিলাম যে এখানে তরজমা করে দেবো এবং ছাপিয়ে দেবো, তবে করা যেতে পারে, কিন্তু আবার শুনলাম যে তরজমা করে বাংলাদেশে ছেপে গেছে অলরেডি ফিকহ আকবর। আর একবার দেখেছি খুব খারাপ ইয়েতে, মানে অক্ষর চেনাই যায় না প্রিন্টে, খুব খারাপ প্রিন্টে ছিল, ওইটা দেখেছেন। আবার শুনলাম যে নাকি ভালো প্রিন্ট হয়ে গেছে, সেই জন্য আমি থেমে গেলাম। না হলে এটা আমার একবার ইচ্ছাই ছিল, কারণ আবু হানিফার কিতাব দলিল, আর ওতে আছে যে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো। আর একটাতে ঢুকিয়ে দিলেন এক বড় মুসিবত। মনসুখ নাসেকের কায়দা কানুন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে তোমাদেরকে আগে এটা করতে বললাম, এখন এটা করিও, আগেরটা করিও না, তাহলে মনসুখ নাসেক। আর এমনিতে মিথ্যা দাবি করবে যে আমাদের মতের খেলাফ, সেজন্য এটা আগে ছিল এখন নাই, এটা মিথ্যা কথা। রফে দাইনের বিষয়টি ওই রকম মিথ্যা দাবি, এবং বড় বড় হানাফি মুহাদ্দিসরা স্বীকার করেছেন। মদিনায় যে মুহাদ্দিস থাকতেন নাসাই শরীফের